এই মিসকে বন্ধু, সমান সমান ভাগ হয়েছে তো? কথা মতো তুই আখের আগাল পেয়েছিস, আমি আখের গোড়া নিয়েছি। মিলে গেছে, ভাগ মিলে গেছে। ওকে। আরে বন্ধু, আরো বলিস, 100-তে 100 মিলে গেছে। যা, তুই তোর আখের ভাগ নিয়ে বাড়িতে যা, আমি আমার আখের আগাল নিয়ে বাড়িতে যাচ্ছি। এই বোকা মিসকে বন্ধুর সাথে শেয়ারে চাষ করে সেই মজা। বেটা কিচ্ছুটি বোঝে না, ইচ্ছে মতো ঠকানো যায়। বেটা নিয়েছে আখের আগাল আর আমি নিয়েছি গোটা আখ। বউ, ও বউ, কোথায় গো? চাষের ফসল নিয়ে বাড়িতে এসেছি। বউ, ও বউ। চাষের ফসল? কোথায় তোমার চাষের ফসল? ইরি মাইরি, বউ চোখে কি কানা হয়েছো নাকি? দেখছো না আমার মাথার উপর আখের বোঝা? আরে এবার বানর আর আমি শেয়ারে আখ চাষ করেছি। বন্ধু বানর আমার কত ভালো, আমাকে বলেছে মিসকে রে, আখের আগালে সব থেকে বেশি মিষ্টি আর রস থাকে, তাই তুই আখের আগাল নে, আমি আখের গোড়া নেই। ওই ওই রে বৌদ্ধু রে বৌদ্ধু, ওই কটুয়া বানর তোমাকে জম্মের মতো টকিয়েছি। আখের আগালে নয়, আখের গোড়ায় রস থাকে। ওর সাথে শেয়ারে তুমি চাষাবাদ করতে গেছো গো? হ্যাঁ, এই বউ, তুমি মিথ্যা কথা বলছো। বানর আমাকে কখনোই ঠকাতে পারে না, আমার নিউ বিজনেস পার্টনার সে। আমার কথা পিছিয়ে ছড়ানে তাই নি? এই দেখো আখের আগাল কি। ইরি মাইরি, বউ সত্যি তো, আখের আগালে তো কিচ্ছুটি নেই। ওরে হারামজাদা বানর, আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছিস। করবো না, করবো না, ওই বানরের সাথে শেয়ারে চাষাবাদ আর করবো না। চাষাবাদ না করে তো কোনো উপায় নেই, আমাদের কোনো জমি নেই। অর্ধেক টাকার যদি বানরের জমিতে চাষাবাদ করতে পারি তবে তো লাভ আমাদেরই। কিন্তু ওই ব্যাটা যে তোমাকে আলো ভোলা পেয়ে এভাবে ঠকাবে কে জানতো? ওরে বানর, একদিনের দিন নয়, এবার ফসল চাষের আগে আমি ভাগ বুঝে নিব। বানরের বাচ্চা বানর, আসিস এবার। আমার বউ এবার তোকে ঠকাবে, আসিস শুধু। এই রে, মিসকের বউটা আজ বাড়িতে। মিসকের মুখে শুনেছি তার বউ শেফা নাকি হেব্বি চালাক। আজ তো আবার নতুন ফসল আর ভাগাভাগি সম্পর্কে কথা বলবো। শেফা যদি আমার প্ল্যানে জল ঢেলে দেয়, না না, যে করেই হোক ভুজুং বাজুং বুঝিয়ে নিজের দিকটা বুঝে নিতে হবে। আরে শেফা বৌদি যে, মিসকে কোথায়? ডাকুন ডাকুন, নতুন ফসল যে চাষাবাদ করতে হবে। ইরি মাইরি, ওরে বানর তুই এসেছিস। গত ফসলে তুই আমাকে যা ঠকান ঠকিয়েছিস না, এবার বউ সব ভাগাভাগি করবে। আমি বাবা কিচ্ছু জানি না। বারে, আমি কি ঠকিয়েছি তোকে? আমি কি তোকে জোর করে আখের আগাল দিয়েছি? আরে তুই তো নিয়েছিস। থাক, অতীতের কথা বলে আর লাভ নেই। তাই এবারও বলো, কি চাষ করবে এবার? হ্যাঁ, এবার লাইনে এসেছো। তা যাই হোক, সামনে তো শীতকাল, তাই ভাবছি আগাম মূলা চাষ করব। তা বলো, এবার কি নিবে শেফা বৌদি? মূলার নিচের অংশ নাকি উপরের অংশ? এবার আর আমরা টকছি নে, মূলার উপরের অংশ ওই পাতাগুলো নিয়ে কি করব? আমাদের আসল মূলা চাই। তবে তো হয়ে গেল ভাগ। আমি তাহলে চাষাবাদ শুরু করে দেই, ফসল হলে ভাগের সময় ডাকবো কিন্তু। হাই হাই রে, আমি ভেবেছিলাম শেফা বৌদি চালাক, কিন্তু শেফা বৌদি তো আরো এক ধাপ বোকা। আমি তো মূলা শাক চাষের উদ্দেশ্যে মূলা চাষ করছি। বাজারে এখন মূলা শাকের হেভি দাম। আহারে, এবার আবার আমার কাছে মিসকে একদম তার বউ সহ বোকা হয়ে গেল। মিসকে বন্ধু, শেফা বৌদি, তোমরা দেখে নাও ভাগ ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু একদম বিনা বাক্যে আমার মূলা শাক নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওগো স্বামী, নাও নাও, মূলার চুরিটা বাজারে নিয়ে যাও তো। মূলা বিক্রি করে অনেক টাকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা বলবে আমি তাই শুনবো। এবার চাষের ফসলের আসল অংশটাই আমি নিয়েছি। স্বামীকে বানরের হাতে আমি একদম ঠকতে দেইনি। উফ, নিজের বুদ্ধির উপর নিজেরই গর্ব হচ্ছে। এই মূলা নিয়ে যাও, মূলা মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা, মূলা নিয়ে যাও, মূলা। এই মূলা শাক নিয়ে যাও, এক বোঝা শাক মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা মূলা শাক। বানর তুই কি বোকা রে,
তোর ওসব শাক পাতা কে 100 টাকা দিয়ে কিনবে রে? আমার বউটা হেভি চালাক, ভাগ্যিস আগেই মুলার ভাগ বুঝে নিয়েছিল। হায় হায়, কি সুন্দর কচি কচি মূলা শাক। ইস, কতদিন শাক পাতা খাই না। এই বানর, দে দে আমাকে 200 টাকার মূলা শাক দে তো। ইরি মাইরি, বাঘ মামু এসব কি বলছো তুমি? মুলা শাক খাওয়ার জিনিস হলো নাকি? তুমি মুলা নাও, মুলা এই দেখো, তরতাজা সাদা সাদা মুলা। এই মিসকে চুপ করতো, আমার কাস্টমারকে একদম ডিস্টার্ব করবি না। এই নিন বাগমামু আপনার মূলা শাক। ওরে মিসকে, মূলা আমি খাই না। মূলা খেলে যেখানে সেখানে পাদ হয়, তাই আমি মূলা বয়কট করেছি। মূলার বদলে খাবো মূলার পাতা, আই মিন মূলা শাক।